मैं नूरी। आज मैं बनाऊंगी ইলিশ মাছের ডিম। দেখছেন কত সুন্দর ইলিশ মাছের ডিম এটার ভিতরে। ও মাই গড। তারপর বেগুন সুন্দর করে কাটে নিলাম। বেগুনগুলো কাটা সুন্দর করে ধুবেন। লম্বা লম্বা বেগুন আর ইলিশ মাছ, কী যে বলবো, কী যে মজা। গরম তেলের মধ্যে ডিমওয়ালা মাছ ছেড়ে দিলাম, এক পিস করে একটা একটা করে ছাড়বেন আর ভাজবেন। সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর উলট করে নেবেন, দুনো সাইড দিয়ে ভাজবেন। কী জন্য? আমি ভাজা ছাড়া ডিম মাছ কখনো পাকাই না। তো ইলিশ মাছের ডিমটার আমি ভিতরেই রাখছি কী জন্য, যে যে খাবে এক পিস করে ডিমও পাবে। তারপর বেগুনগুলো একটা একটা করে নিলাম, সব তেলে ছেড়ে দিলাম। বেগুনের সাথে অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়া মিক্স করে আমি মাখায় পরে বেগুনগুলো ভাজলাম। জোরে জোরে ভাজবেন, জোরে জ্বালায় তাড়াতাড়ি যেমনি ভাজা হয়ে যায়। কিন্তু এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুনগুলো অনেক কচি ছিল, অনেক নরম। ওই তেলের ভিতরে 1 চামচ মরিচ আর পেঁয়াজ বাটা আর একটু লাল মরিচের বাটা দিলাম। তারপর সামথিং একটু হলুদ দিলাম, একবারে অল্প হলুদ দিবেন। তারপরে লবণ দিলাম। তারপরে একটু পানি দিয়ে সুন্দর করে কষায় নিলাম। কষায় মশলাটা সুন্দর করে ভাজা নেবেন। কিন্তু পেঁয়াজ তো আমি কুচি করে দিনই বাইটেই দিছি, এর কারণে। তারপরে যেগুলো পানিটা বলক এসে পড়বো, তারপরে আপনার ইলিশ মাছ আর ওই বেগুন যে ভেজা রাখছেন বাস ছাইটা দিবেন। দেওয়ার পরে 2-1 মিনিট পর জাল দিবেন। জাল দিয়া দেখছেন ইলিশ মাছটা কত সুন্দর কালার আছে, কালো কালো বেগুন। তারপর ধনিয়া পাতা দিয়া তারপর বেগুন পরিবেশন করবেন ইলিশ মাছের সাথে। কার কার এই খাবারটা পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ইলিশ মাছের বেগুন আমার তো কী যে বলবো আপনাদেরকে, এত মজা লাগে, এত ভালো লাগে। ও মাই গড। আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ধনিয়া পাতাকে এরকম করে